কনস্টেবল যে ফাঁসি হয়, যে কিছু করেই নাই, সে শুধু এখানে দাঁড়াই ছিল। এটা যদি তার অপরাধ হয় তাহলে যারা মেন অপরাধে তাদেরকে আটক করে নাই। এই বাংলাদেশের মাটিতে যে এটা দেখতে হবে এটা আমি আগে কখনো ভাবতে পারি নাই। আমি হচ্ছে কনস্টেবল মুকুলের ওয়াইফ। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। মুকুল, কনস্টেবল আপনার মুকুল। নাম? আমার নাম সুমাইয়া। সুমাইয়া। জি। জি। সে হচ্ছে একজন কনস্টেবল। সে এখানে সেভাবে ছিল না, তার কোনো সুষ্ঠু প্রমাণ করে দেওয়া হয় নাই। সে শুধু দেখা যাচ্ছে যে ওইখানে দাঁড়াই আছে, এটার ভিত্তিতে তারা এখানে আসামি করা হয়েছে এবং তারে মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবনের জেল দেওয়া হয়েছে। এটাই আমি আজ পর্যন্ত এরকম কোথাও দেখিনি যে দোষ না করলেও তারা দোষী বানায়। আজকে এই কোর্টে যেটা করলো এটা আমরা আজ পর্যন্ত এটা মানিয়ে নিতে পারলাম না, আর আমরা এটা কখনো মানবই না। কারণ শাস্তি যাদের দেওয়া উচিত তারা দেয় নাই। সে হচ্ছে একজন কনস্টেবল, কনস্টেবলের যে ফাঁসি হয়, যে কিছু করেই নাই, সে শুধু এখানে দাঁড়াই ছিল। এটা যদি তার অপরাধ হয় তাহলে যারা মেন অপরাধে তাদেরকে আটক করে নাই। এখানে যে 7 জন আসামি ধরা হয়েছে, এদের মনে করেন এমন সুন্দরভাবে সাজানো হয়েছে, ঘটনাটা কেমন যেন এরাই করছে। এত পুলিশ ছিল, এত যারা করছে তাদের কিছুই বলে নাই, তাদের কিছুই করে নাই। আর যারা নির্দোষ মানুষ তাদের এইভাবে ভাসানো হয়েছে। একজন কনস্টেবল সে কখনো এগুলো করে নাই, সে এগুলো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, তারপরেও তার এগুলো শাস্তিগুলো দেওয়া হইলো। এগুলো ওই প্রসিকিউশনের কাছে জিজ্ঞেস করতে চাই তারা কেন এরকম করলো। তারা কি একটু ঠিক মতো এটা ঠিক করতে পারলো না? একটু তদন্ত করলে এটা বের হইতে পারতো যে তারা এগুলো করছে কি করে নাই। তারা এগুলো